আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত পরিচালক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিরাতের আলোকে প্যারেন্টিং এই আলোচনায় যারা যুক্ত হয়েছেন ইতোমধ্যেই, যারা আগামীতে যুক্ত হবেন, প্রযুক্তির কল্যাণে যারা রেকর্ডেড ভার্সন দেখবেন, শুনবেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বিষয়টা আলোচনা করব আজকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আসলে প্রতিটা পর্বই আলোচনার মান যাই হোক, আমার জ্ঞানের অদক্ষতার কারণে, কিন্তু আহ, বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়বস্তু গুরুত্বপূর্ণ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব জীবন, যখন তিনি আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক রসুল হিসাবে ঘোষিত হননি এবং পৃথিবী জানেন না যে উনি রসুল বা রসুল হতে যাচ্ছেন, ওনার জন্য আলাদা কোনো দৃষ্টিভঙ্গি, আলাদা কোনো আহ, ভালোবাসা বা বিদ্বেষ থাকার কোনো কারণ ছিল না। সাধারণ অন্য দশজন মানুষের মতো নিরেট, অন্য দশজন মানুষের মতোই মানুষ, অন্য দশজন মানুষের মতোই সন্তান, অন্য দশজন সন্তান যেভাবে প্রতিপালিত প্যারেন্টেড হয়, তিনিও প্যারেন্টেড হয়েছেন। তবে তার প্যারেন্টিং এর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কি কৌশল ব্যবহার করেছেন, এইটা খুঁজে বের করা, এবং সেখান থেকে নিঃসন্দেহে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, এবং সেই প্যারেন্টিং, সেই কৌশল, সেই ব্যবস্থাপনা আমাদের সন্তানদের বেলায় কার্যকর অবশ্যই হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকেই এই আলোচনা। আর সেই আলোচনার যে আমরা ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানুষের জীবনে তার আহ, বংশ ক্রমধারা, পারিবারিক ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ, এসবগুলো তার বেড়ে ওঠার ভেতরে তার মন মানস মনস্তত্ত্ব, তার সাইকোলজি, তার বোধ বিবেক, বিশ্বাস, চরিত্র, ব্যক্তিত্ব, এগুলা তৈরিতে ভূমিকা পালন করে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা নানি মা, এবং যার হাতে তিনি ছোটকালে, যাদের হাতে, যাদের সান্নিধ্যে প্রতিপালিত হয়েছেন, মায়ের পরে উম্মে আইমান এবং বিবি হালিমা। এটা একটা দিক গেছে, ফেমিনিন পার্সোনালিটিগুলো, নারী ব্যক্তিত্ব, মায়ের দিকের। কিন্তু মাসুলিন ইয়ে জেন্ডার, পুরুষ ব্যক্তি, বাবা, দাদা, চাচা, এটাও ছিল আর একটা দিক, বাবার দিক। আমরা আজকে সেই ধারা শুরু করব, সেই পর্যায়টা, এবং সেটা শুরু করছি আমরা আব্দুল মুত্তালিবকে দিয়ে। আব্দুল মুত্তালিবের কথা বলতে গেলে এরকম দুই চার পাঁচটা, তার জীবনটা এত বেশি সমৃদ্ধ, অসাধারণভাবে সমৃদ্ধ। আজ থেকে ধরেন 1400 সাড়ে 1400 বছর আগে এই একজন মানুষ, যিনি স্বতন্ত্র স্বাতন্ত্র বোধ, স্বাতন্ত্র জীবন যাপন করেছেন, তার অসাধারণ ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এগুলো আমরা যখন রাসূল সাল্লাল্লাহু দাদা হিসেবে না, শুধুমাত্র হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, সাইবা, একজন মানুষ হিসেবে যখন তার জীবনকে, তার ছোটকাল, তার বাবা মায়ের বিয়ে, তার বেড়ে ওঠা, তার
জীবনের পুরো কর্মকাণ্ডকে বিচার করব, তখন আমরা অবাক হতে বাধ্য যে 84 বছরের, উনি 84 বছর বয়সে মারা গেছেন, কেউ কেউ বলেন 88 বছর বয়সে। আমি ব্যক্তিগতভাবে আমার হিসাব নিকাশে ভুল না হলে আমি বিশ্বাস করি যে 84 বছর বয়সে উনি মারা গেছেন। তো অঙ্কের হিসাবে সেটাই মেলে আর কি। ওনার যে পার্সোনালিটি, ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে সামাজিক প্রভাব প্রতিপত্তি, ইভেন রোমান সম্রাট তাকে, তখনকার দিনে রোমান সম্রাট তাকে সমীহ করতেন। সমীহ করে হাশেমকে, মানে তার বাবাকে, তার বাবা তো আগেই মারা গেছেন, আব্দুল মুত্তালেবকে তাজকিয়া দিয়ে রেখেছিলেন। তাজকিয়া হচ্ছে একটা বিশেষ ছাড়পত্র, পাসপোর্ট। আব্দুল মুত্তালিবের পরিচয়ে কোনো কাফেলা যদি সিরিয়া, শাম, মানে রোমান সাম্রাজ্যের কোথাও যেত, আর যদি সেটা পরিচয় দিতে যেটা আব্দুল মুত্তালিবের, তাহলে রোমান সাম্রাজ্যের সম্রাটের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা ছিল, তাজকিয়া ছিল, সার্টিফিকেট ছিল, যে ওই সাম্রাজ্যের মধ্যে এই কাফেলা যদি কোনো রকম বিপদে প্রয়োজন পড়ে, তো তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। এবং কোনো দস্যু বাহিনী, লুটেরা বাহিনীর ক্ষমতাও ছিল না আব্দুল মুত্তালিবের নামে পরিচালিত কোনো কাফেলার উপরে আক্রমণ করা। তার মানে রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা, এটা কেউ সাহস করতো না। এই ছিল উনি, আব্দুল মুত্তালিব। আমরা এই দিকটা খুব কম আলোচনা করি। এই কারণে আব্দুল মুত্তালিবের সামাজিক কাবার পুনর্নির্মাণকারী, তারপরে জমজম কূপ খননকারী, এই পরিচয়ের বাইরে বৈশ্বিক পরিমণ্ডলে, ইন্টারন্যাশনাল এরিনায়, ডিপ্লোম্যাসিতে আব্দুল মুত্তালিবের এই অসাধারণ যে অর্জন, ওই সময় ইভেন পারস্য সম্রাটেরও এটা ছিল না। পারস্য সম্রাট বিশাল সাম্রাজ্য, খুব প্রভাবশালী সম্রাট, কিন্তু তার এই ধরনের প্রভাব ছিল না। আব্দুল মুত্তালিবের নিজস্ব কোনো সাম্রাজ্য, সম্রাট কিছুই, মানে রাজা, রাজ্য কিছুই ছিল না। অথচ আব্দুল মুত্তালিবের ব্যাপারে এই তাজকিয়া রোমান সম্রাট তখন দিয়ে রেখেছিলেন। এটা একটা ইউনিক আলোচনার বিষয়। এটা এর প্রভাব সামাজিক, মনস্তাত্ত্বিক, ব্যক্তিগত, অর্থনৈতিক প্রভাব, পারিবারিক প্রভাব আলোচনা করা যেতে পারে। আমরা সেদিকে এখন যাবার সময় আমাদের নাই। আব্দুল মুত্তালিবের ব্যাপারে বলা হয়, তুদি উজ্জ্বল আমার লাইলে, রাতের, মানে কি বলে, রাতের অন্ধকারে, কাল কামারিল বদর, পরিপূর্ণ পূর্ণিমা চাঁদের ন্যায় আব্দুল মুত্তালিবকে তুলনা করা হতো। যে অন্ধকার রাতে পূর্ণিমা চাঁদ যেমন সারা আকাশকে আলোয় ছেয়ে রাখে, সারা বিশ্বকে আলোয় ছেয়ে রাখে, আব্দুল মুত্তালিব তার সমাজে, সমকালীন সমাজে, তার জীবনে ঠিক সেরকম ছিলেন। যে যতই বিখ্যাত প্রখ্যাত হোক না কেন, সবার উপরে আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব, তার সুনাম, তার প্রভাব এরকম ছিল। শুধু যে এটা ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি পার্সপেক্টিভে ছিল, বিষয়টা এমন নয়। তিনি অসাধারণ সুন্দর ছিলেন, অসাধারণ সুন্দর ছিলেন, দারুণ স্মার্ট ফিগার ছিল। বলা হতো ওয়া আউলাদুহু বৈদ, তার সন্তানদের চেহারা ছিল সাদা, আল উজুহি ওয়া উজুহুম, তার নিজেরও চেহারা ছিল সাদা, ফর্সা, অর্থাৎ খুব উজ্জ্বল ফর্সা, ধবধবে ফর্সা, আলোকোজ্জ্বল, এবং তার সন্তানদেরও। এই যে পরিবারের বাহ্যিক ফিগারের ব্যাপারে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে, আমাদের মনে রাখা দরকার, আমরা আমরা কিন্তু আলোচনা করছি রসুল সাল্লাহ আলাইস্লামের জীবনের একটা ধারা, একটা পর্যায়। সো তার যে পারিবারিক এই যে যে তার দাদা আব্দুল মুত্তালিবের কথা বলছি, তার যে চেহারা, তার স্মার্টনেস, তার ফিগার, তার সৌন্দর্য, বাহ্যিক যে কি বলে, বলে আকর্ষণীয় যে যে দৈহিক অবয়ব, এটা খুব সিগনিফিক্যান্ট। আমরা আমাদের দেশেও দেখি, আমাদের সমাজেও দেখি, আমার আশেপাশে যিনি দেখতে সুন্দর,
শুধু গায়ের রং ফর্সা হিসেবে না, দেখতে সুন্দর, যার শারীরিক কাঠামো চমৎকার, এবং একই সঙ্গে যার ব্যক্তিত্ব, জ্ঞান, প্রজ্ঞা, তিনি চৌকস, তার আলাদা একটা প্রভাব থাকে মানুষের ভেতরে, মানুষের মনে তার প্রতি একটা আলাদা মমত্ববোধ, শ্রদ্ধাবোধ জেগে ওঠে। এটা একটা মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ, সুবিধাজনক সময়। ইয়ে এইটা আব্দুল মুত্তালিবের ছিল। আব্দুল মুত্তালিবের একটা ইয়ে ছিল, আমরা যদি বলি এ, এ, গঠনের মধ্যে নেতিবাচক দিক, অনেকে নেতিবাচক এই দিক হিসাবে দেখেন, সেটা হচ্ছে জন্মগতভাবে অনেকের চুল থাকে একদম ধবধবে সাদা। আব্দুল মুত্তালিব ছিলেন এইটা, ওনার চুল ছিল ধবধবে সাদা। ফলে ওনার নাম ছিল সাইবা, মানে এইরকম। আমাদের দেশে অনেক জায়গায়, আমি আমাদের কুষ্টিয়ার কথা জানি, যাকে বলে কটা, অর্থাৎ লালচে কটা, সাদা, এরকম। আমাদের দেশে এখনো মাঝে মধ্যে দেখা যায় যাদের জন্মগতভাবে চুল সাদা। তো আব্দুল মুত্তালিবের বাবা হাশেম, ওনার নাম ছিল সাইবা ইবনে হিসাম। তো আব্দুল মুত্তালিবের বাবা হিসাম, এই হিসাম আহ, ইয়ে কি বলে, হাশেম, যৌবনে, ওনার যৌবনে, আহ, উনি, ওনারা ধারাবাহিকভাবে পারিবারিকভাবে ব্যবসা করতেন। তো ব্যবসার জন্য মদিনায় গেছেন, যেতেন, ইয়াসরিবে যেতেন, তায়েফে যেতেন, ইয়েমেনে যেতেন, সিরিয়ায় যেতেন। তো ইয়েমেনে, তায়েফে, এইসব জায়গায় যাবার আগে ব্যবসায় গেলে ওই, কিছু মালপত্র তো নিয়ে যেতে হতো, আবার ওখান থেকে কিনে কিছু মালপত্র আনতেন তারা। তো আমরা যদি ইতিহাস দেখি, তো ও, ও, সিরিয়া এবং ইয়েতে, তায়েফে এবং ইয়েমেনে যাওয়ার ক্ষেত্রে ওদিকে গেলে ওখানকার যে পারফিউমস, ইয়েমেনের কাপড়, চাদর, চামড়া, তারপরে ইন্ডিয়ান পারফিউমস বা চাইনিজ পারফিউমস যেগুলো ইয়েমেনে পাওয়া যেত, মশলা, সেগুলো তো এরা ইয়েমেন থেকে নিয়ে যেতেন। কিন্তু মদিনা থেকে, মক্কা থেকে যখন ইয়েমেনে আসতেন, তখন তারা কি করতেন, কি আনতেন? সাথে করে তো মাল সামান নিয়ে আসতেন। এর ভেতরে অন্যতম ছিল হচ্ছে মদিনার যুদ্ধাস্ত্র, তরবারি, তীর, ধনুক, বর্ষার ফলা, যেটা ইহুদিরা খুব স্মার্ট ছিল এই অস্ত্র তৈরিতে, এর চাহিদাও ছিল ভালো। তো আব্দুল মুত্তালেব, অর্থাৎ আমাদের সাইবা ইবনে হিসাম, এই এক ট্রিপে যাওয়ার জন্য মদিনাতে গেছেন, ইয়ে নিয়ে, ব্যবসার ট্রিপ, ব্যবসার জন্য। সেখানে যে বাজারে নারী পুরুষ সবাই বেচা কেনা করতেছে, একটা দোকানে একজন সুন্দরী মহিলা, যুবতী, এই দোকানদারের দিকে, তার এই মহিলা দোকানদার ব্যবসায়ী, তার দিকে নজর নজর পড়ছে। তো নজর পড়া বলতে, আমাদের দেশে নজর পড়লে আমরা যেমন আমাদের ছেলেরা, যুবকরা ইভ টিজিং শুরু করে, বিষয়টা এমন না। আব্দুল মুত্তালিবের দৃষ্টিতে তার কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে তখনকার যে সামাজিক ট্রেন্ড ছিল, সেটা হচ্ছে যে মেয়ে ভালো লেগেছে, অভিভাবকের কাছে সরাসরি প্রস্তাব নিয়ে যাওয়া। তো এই যুবতীর নাম ছিল সালমা বিনতে আমর, সালমা। তো সালমাকে দেখে সালমার বাবার খোঁজ নিয়ে তার কাছে যে বিয়ের প্রস্তাব দিয়েছে। সালমা বিন, এটা ছিলেন, উনি ছিলেন বনু নজ্জার গোত্রের, বনু নজ্জার গোত্রের। এই বাবা আমর যখন খোঁজ নিয়ে জেনেছেন যে হচ্ছে ইয়ের, কি বলে, আহ, কুরাইশের যুবক আব্দুল মুত্তালেব, হিশামের ছেলে, খুব খুশি। সবচেয়ে বনেদি পরিবার, তো ছেলেও দেখতে শুনতে চমৎকার, অসাধারণ তার ফিগার, চরিত্র, ইয়ে, ব্যক্তিত্ব, খুব কথাবার্তা পছন্দ হয়েছে। ব্যবসা করে, ব্যবসা করা মানে স্মার্ট একটা ইয়ে। আমাদের দেশে আজকাল ব্যবসা করাটা হচ্ছে, আমাদের সমাজে চাকরিটা, আর বিসিএস চাকরি বা চাকরি করাটা হচ্ছে আমাদের দেশে, মানে মনে করে একটা ইয়ে সিকিওর আয় আছে, এটাকে কাঙ্ক্ষিত। ব্যবসাটা আমাদের দেশে কাঙ্ক্ষিত না, কারণ এর তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই সমাজে ছিল ব্যবসা হচ্ছে সবচেয়ে স্মার্ট প্রফেশন ছিল। ব্যবসা করা মানেই হচ্ছে, কারো চাকরি করে এমন ছেলে
আর কারো কেউ ব্যবসা করে, এমন দুটো ছেলে পাশাপাশি পেলে যে কোনো মেয়ের বাবা ব্যবসার দিকে, ব্যবসায়ী ছেলের দিকে, ছেলের হাতে মেয়ে তুলে দেবে। এন্টারপ্রেনারশিপ যার আছে তার হাতে ছেলে তুলে দেবে। তো সেই সমাজে, কারণ আব্দুল মুত্তালেবের এন্টারপ্রেনারশিপ ছিল, উনি নিজেই ব্যবসা করেন, ফলে তার হাতে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিছুদিন পরে আব্দুল মুত্তালেব এর বাবা হিসাম ইয়েতে যান, ওই আরাক ট্রিপে, শামে, সিরিয়াতে যান। সিরিয়াতে যে উনি ওখানে মারা যান, গাজ্জা, এই যে এখন যে গাজ্জা, ফিলিস্তিনের গাজ্জা, এই গাজ্জায় ওনার কবর আছে, ওখানেই মারা যান। আব্দুল মুত্তালেব আর ফেরত আসেননি, এই হিসাম আর ফেরত আসতে পারেনি। তখন সালমা গর্ভবতী। তখন সালমা গর্ভবতী, এবং ওইখানে তার জন্ম হয় আব্দুল মুত্তালিবের, সাইবার। তাহলে আমরা কি দেখছি যে আব্দুল মুত্তালেব জীবনও তার বাবাকে চোখে দেখেননি। এইবার যদি আপনি হিসাব মেলান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আব্দুল মুত্তালেবের আলাদা টান, মমত্ববোধ, শুধু তার ব্যক্তিত্বের জন্য না, তার ইয়ের জন্য না, ওই যে বাবা, নিজের জন্ম এবং বাবা না দেখার যে ট্র্যাজেডি, তার সঙ্গে তিনি তার নাতির জীবনের এই ট্র্যাজেডিকে খুব ভালো করে রিলেট করতে পারতেন, মেলাতে পারতেন। মনস্তাত্ত্বিকভাবে দাদা এবং নাতির এই অবস্থানটা আমাদের সম্মুখে থাকা দরকার। আব্দুল মোত্তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মাত্রাতিরিক্ত এবং সবচেয়ে বেশি ভালোবাসার পেছনে, মাত্রাতিরিক্ত বলবো না, সবচেয়ে বেশি ভালোবাসার পেছনে এটা অন্যতম একটা কারণ ছিল। না হলে ওনার নাতি আরও ছিল, নাতি এবং নাতনি। এই জিনিসটা আমাদের নজরে, যারা রসুল সাল্লাহ সাল্লামের সিরাতকে বিভিন্ন আঙ্গিকে বিচার করতে চান, তাদের সম্মুখে দৃষ্টিসীমা এটা থাকা দরকার। আমাদের জীবনে আমরা যাই, যে যাই করি, কেউ উকিল হবেন আছেন, কেউ ডাক্তার আছেন, কেউ ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিজনেসম্যান, প্রফেশনাল, প্রফেসরস, টিচার্স, যে যাই হন, আমাদের জীবনে সারা জীবনের লক্ষ্য এবং আমাদের সকল ব্যস্ততার মধ্যেও আমাদের একটা ব্যস্ততার অনুষঙ্গ এটা হওয়া উচিত যে আমরা সারা জীবন ধরে রসুল সাল্লাহ সাল্লামের জীবনকে বিভিন্ন আঙ্গিকে পড়তে থাকবো, বিচার করতে থাকবো, ভাবতে থাকবো। আমার ভাবনার জগৎ ঘিরে থাকবে আমার রসুল সাল্লাহ সাল্লাম। সারা দুনিয়া, আমি বাড়ি গাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ের বিয়ে শাদী সব নিয়ে ভাববো, নিঃসন্দেহে ভাবতে বাধ্য হব। আমার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে বাধ্য হব, আমরা ভাবি। কিন্তু এই ভাবনার মধ্যে একটা অংশ ডমিনেন্ট হিসেবে থাকবে আমার রসুল সাল্লাহ সাল্লাম। এই চেতনা, এই ট্রেন্ড, এই অভ্যাস আমাদের থাকা দরকার। এনিওয়ে, তো আব্দুল মুত্তালিব ছিলেন খুবই রুচিশীল, অত্যন্ত ফ্যাশন দুরস্ত, সেই জমানার বিবেচনায় আধুনিক, ফ্যাশন সচেতন একজন ব্যক্তি। একবার ইয়েমেনে গেলেন উনি, ব্যবসার জন্য যেতেন। তো ইয়েমেনে গেলে, ও আব্দুল মুত্তালেবের আরেকটা কথা বলা দরকার। আব্দুল মুত্তালেব, হিশাম যখন মারা যান গাজায়, আর সালমা এখানে তার বাবার বাড়িতে মদিনায় এই সন্তান প্রসব করে যার নাম সাইবা। তো প্রথম প্রায় 6 বছর উনি এখানেই ছিলেন, মায়ের সান্নিধ্যে ছিলেন, সালমার সান্নিধ্যে। এবং আব্দুল মুত্তালেবের একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল, 6 বছর ওই বয়সেই, 6-7 বছর, 6 বছর বয়সে উনি খুব দেখতে সুন্দর, স্মার্ট ছিলেন ছোটকাল থেকেই। আর ওই তীর, ঘোড়ায় ইয়ে করা, এইসবের ব্যাপারে ওনার ঝোঁক ছিল, এবং ওই বয়সেই উনি এগুলো তলোয়ার ধরতে পারা, একটা আলাদা, অন্যান্য সমবয়স্ক বাচ্চাদের চাইতে তার এই ব্যাপারে তার একটা সুখ্যাতি গড়ে উঠছে। সবাই জানে যে এই ছেলেটা এত অল্প বয়সেই এইগুলো ধরতে পারে, এগুলো চালাতে পারে বা চেষ্টা করে, আগ্রহ তার। একবার হিসামের ইয়ে ভাই, হাসিমের ভাই, অর্থাৎ আব্দুল মুত্তালেবের চাচা মুত্তালেব, মুত্তালিবকে মক্কা কেউ একজন বলে, তোমার যে ভাতিজা আছে তুমি কি খবর রাখো? কয়, তাই নাকি? আরে অসাধারণ একটা ছেলে। কয়,
সত্যি অসাধারণ একটা ছেলে, কি সুন্দর তার তার চেহারা, কি সুন্দর তার ব্যবহার, কি সুন্দর তার মানে গঠন, কি চমৎকার। তো এই শুনে চাচার খুব লো হয়েছে। 400 কিলোমিটার, 270-72 মাইল চলে গেছে ভাইয়ের ছেলেকে দেখতে। তো দেখতে যায় ছেলেটাকে নিয়ে এসছে। আর সকালবেলা যখন তারা বেলা এই সকালবেলা একটু বেলা হয়েছে, ওই সময় যখন তারা মক্কাতে ফেরত আসে, আসেন, তখন আব্দুল মুত্তালিবের চাচার সামনে বসা ছোট একটা বাচ্চা। আর ওই ধুলোবালি তো তারা একটা হয়ে গেছে, রাস্তার জার্নির একটা ধকল, কারণ মরুভূমিতে তো ধুলো ঝড় হয়। তো লোকজন তখন জিজ্ঞাসা করছে এটা কে। মানে ওরা বাইরে থেকে লোক আরবরা যখন বাইরে থেকে আসতো মক্কার লোকজন, তখন তারা দাস দাসী নিয়ে আসতো অনেকে। তো মুত্তালিবের দাস আব্দ হিসেবে লোকে প্রথমে ধারণা করে, এই সেই আব্দে মুত্তালিব থেকে আব্দুল মুত্তালিব, এইভাবে তার নামকরণটা হয়ে যায়। কিন্তু তার নাম হচ্ছে সাইবা বিন হিসাব, সাইবা ইবনে হিসাব, সাইবা। উনি খুব রুচিশীল ব্যক্তি ছিলেন, ফ্যাশন সচেতন ব্যক্তি ছিলেন, এবং উনি একবার ইয়েমেনে যায় চুলে খেজাব লাগায়, এক ধরনের আমাদের যে রং মেহেদি লাগায় আর কি, এরকম। যে উনি প্রথম ব্যক্তি মক্কার যিনি এই কাজটা করেন। এবং রাতে উনি যখন ফেরেন, সকালবেলা তার স্ত্রী নুসাইলা, রহুল সাল্লামের আর এক দাদি, রহুল সাল্লামের দাদির নাম ছিল ফাতমা, মানে আবদুল্লাহর মা। কিন্তু ইনি আহ, আহ, আব্দুল মুতালেবের আর এক স্ত্রী নুসাইলা বিনতে জানাব, এই সকালবেলা স্বামীকে দেখেছেন তার চুলের রং, ওই যে আমি বলেছি আগেই যে সাদা, সাদা এক ধবধবে সাদা ছিল, অথচ চুলের রং করেছেন, এটা দেখে উনি খুব বিস্মিত ইয়সর হয়ে যান। জায়দের 7:30 হলে যাবেন না খুব হেরে বিস্মিত গেলেন। হয়ে যান, এবং আহ, তিনি বিস্ময়ের সাথে, এবং আব্দুল মুতাল্লিবকে ওই চুলের রং করার পরে আরো অসাধারণ লাগছিল। তো সাতটা ওটা তিরিশ দেখে উনি ঘটিকা বলেন, যাবো। ওটা দেখে উনি বলেন যে আহ, ইন্দোসারা জাহিদুর রহমান স্যার। আহা, সাইড সারা দিয়ে বছর কথা না যদি বলি, এরকম সাইড দিয়ে থাকতো, কথা না বলি আমরা। সারা বছর যদি এরকম থাকতো কতই না ভালো হতো। জবাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, থাকলে তো আমিও খুশি হতাম, কিন্তু নুসাইলা, বার্ধক্য, অর্থাৎ বয়সের যে অ্যাডভান্সমেন্ট, বার্ধক্য, আরদালিল উমুর, বয়সের ভার, বয়সের ভার আর মৃত্যু, এ দুটো থেকে বাঁচা যায় না। এই যে একটা কথাটাকে ফিলসফিক্যাল মনে হতে পারে, কিন্তু জীবন সম্বন্ধে বাস্তব দৃষ্টিভঙ্গি, এই এই প্রকাশটা আহ, আব্দুল আব্দুল মুত্তালিবের ভেতরে লালিত দৃষ্টিভঙ্গিটাকে প্রকাশ করে দেয়, যে উনি নিজেকে জীবনকে কিভাবে দেখতেন। এরকম আরো কিছু ঘটনা আছে। একবার আব্দুল মুত্তালিব আর হারব বিন উমাইয়া, এই হারব বিন উমাইয়া কিন্তু ছিলেন হচ্ছে আবু সুফিয়ান রাজিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, অর্থাৎ আমরা যে আমির মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার দাদা। তো আব্দুল মুত্তালিব আর হারব বিন উমাইয়ার ভিতরে একটা গ্যাঞ্জাম লাগে, দুজনের ভিতরে দ্বন্দ্ব। দ্বন্দ্বটা হচ্ছে যে আব্দুল মুত্তালিবের একটা ইহুদি দাস ছিল, নাম ছিল উদাইনা। এই উদাইনাকে হত্যা করা হয়, আর এই হত্যায় এই হারব বিন উমাইয়ার নাম আসে, যে উনিও জড়িত। ফলে আব্দুল মুত্তালিব এই হত্যাকাণ্ডের রক্তপণ চেয়ে বসে, দাস হত্যা করেছ, রক্তপণ দিতে হবে। হার রক্তপণ দিতে অস্বীকার করে। এখন যুদ্ধ অবধারিত দুই গ্রুপের, দুই বংশের। আর এই যুদ্ধ হলে আমরা জানতাম, একবার যুদ্ধ শুরু হলে বছরের পর বছর চলে, সবাই চেষ্টা করতো, সজ্জন ব্যক্তিরা যুদ্ধ অন্তত যেন অ্যাভয়েড করে রিজলভ করা যায়, নিষ্পত্তি করা যায়। ফলে তারা সালিশের আয়োজন করলেন। আর এই সালিশ হলো, ডাকা হলো নোফাইলা বিন আব্দুল উজ্জা বিন রিয়া। তো নোফাইলার একটা বক্তব্য আছে এখানে। নোফাইলা আব্দুল মুত্তালিবের কাছে যে বলছেন, ওই আব্দুল মুত্তালিবের যার সঙ্গে দ্বন্দ্ব, সেই হারব বিন উমাইয়া, আবু সুফিয়ান রাজিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, কিংবা মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহুর দাদা, তাকে যায় বলতেছেন, ইয়া আবু আমর, দেখো, আব্দুল মুত্তালিবের ব্যাপারে বলতেছেন, তিনি তোমার চেয়েও লম্বা, একটা বৈশিষ্ট্য।
আর দেখতে তোমার চেয়েও সুন্দর ও সুশ্রী, দুইটা বৈশিষ্ট্য। নেতৃত্ব গুণে তোমার চেয়ে অনেক দক্ষ, তিনটা বৈশিষ্ট্য। তার নিন্দুকের সংখ্যা তোমার চেয়ে কম, তার সন্তানের সংখ্যা তোমার চেয়ে বেশি, তোমার অপেক্ষা বেশি আত্মীয় সম্পর্ক রক্ষাকারী উনি, তার দস্তরখানা তোমার চেয়ে অনেক প্রশস্ত। হ্যাঁ, আমি স্বীকার করি তুমিও প্রাজ্ঞ, ধৈর্যশীল, দূরদর্শী। তবে আব্দুল মোত্তালিবের ব্যাপারে বলছেন যে তিনি তোমার চেয়ে বেশি বৈশিষ্ট্য মণ্ডিত। নেগোসিয়েশন এবং ডিপ্লোম্যাসির কি অসাধারণ টেকনিক হার্ব বিন উমাইয়ার কাছে উপস্থাপন করা হয়েছে নুফাইলা কর্তৃক। আমরা যে যে যুগকে জাহেলি যুগ বলি, অজ্ঞ, আমাদের কাছে জাহেলি যুগ বলতে অজ্ঞ মানে আমরা তো এখন আধুনিক যুগ, আমরা তো সবাই স্মার্ট, ইন্টেলেকচুয়াল, আমরা একটা স্কলার, বুদ্ধিজীবী, সুশীল সমাজের মহারথী। অথচ আমরা যখন আজ থেকে 1400 বছর আগে একজন এই এই ইয়ে আরব উম্মি মানে যাকে আমরা উম্মি বলে জানি, আরব একজন সমাজপতি, দুই গ্রুপের মধ্যে দুই নেতার মধ্যে, বিবাদমান দুই নেতার মধ্যে যখন ডিসপুট করতে যাচ্ছেন, রিজলভ করতে যাচ্ছেন, তখন উপস্থাপনাটা কিভাবে করেছেন, এটা যারা সমাজবিজ্ঞানী, যারা সাইকোলজিস্ট, যারা কাউন্সিলর, তাদের কাছে তারা এখান থেকে অসাধারণ শিক্ষা নিতে পারেন। আমরা সেই শিক্ষার কথা না হয় পরেই বলি, আমরা এখন যেটা বলছি আব্দুল মুত্তালিবের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক অবস্থান, নুফাইলের এই কথার মধ্যে সেটা প্রকাশ হয় এখানে। আরও আছে। আব্দুল মুত্তালিব মতে এবং তাইরিস সামা, মতে এবং তাইরিস সামা হচ্ছে আকাশের পাখি, মানে পাখি, তাদেরও খাবার জোগান আব্দুল মুত্তালিব। অর্থাৎ উনি সবার, ওনার খাবার সবাইকে খাওয়ান। রিজাল ফাইয়াজ, তিনি হচ্ছেন অত্যন্ত বরকতপূর্ণ পুরুষ। তিনি জমজম কূপ পুনরুদ্ধারকারী, পুনঃখননকারী, মক্কার সর্বজন শ্রদ্ধেয় প্রভাবশালী নেতৃত্ব। এই যে বৈশিষ্ট্যগুলো, আব্দুল মুত্তালেব তার নাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার 16 জন সন্তান, 10টা আহ, 10 জন ছেলে, 6 জন মেয়ে, 16 জন সন্তানের অনেক নাতি নাতনি ছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিনি অসাধারণভাবে ভালোবাসতেন, শুধু তার ব্যক্তিত্ব, তার চেহারা, তার এগুলোর জন্য নিঃসন্দেহে। কিন্তু আমি ওই যে আগেই বলেছি, ফান্ডামেন্টাল কারণটা আগেই আমার আমার বিবেচনায়, আপনি আমার সঙ্গে ডিসঅ্যাগ্রি করতেই পারেন, আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু আমার বিবেচনায় মনে হয় এটা একটা অন্যতম কারণ যে আব্দুল মোত্তালেব নিজেও তার বাবাকে দেখেননি। বাবা সিরিয়াতে যে গাজ্জায় সেখানে মারা গেছেন, সেখানেই সমাহিত হয়েছেন। আর তার নাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবা অর্থাৎ আব্দুল মুত্তালেবের ছেলে আবদুল্লাহ সিরিয়া থেকে ফেরার পথে বনু নাজেগা ইয়েতে কি বলে দারুন নাজেগাতে ইয়েতে মদিনায় নানার বাড়িতে ইন্তেকাল করে সেখানেই দাফন হয়েছেন। তারা দুইজনই কেউ তার বাপকে দেখেনি জীবনে। এই যে সহমর্মিতা, এই যে অবস্থান, তো উনি খুব ভালোবাসতেন। এক মুহূর্তের জন্য দূরে সরাতেন না, একসাথে ঘুরতেন, খেতেন, ঘুমোতেন, কখনো চোখের আড়াল হতে দিতেন না। দারুন নাদওয়ায় নিজে আসনে বসাতেন। দারুন নাদওয়া হচ্ছে কাবা ঘরের সামনে, যেটা মক্কার পার্লামেন্ট ছিল সেই সেই সময়কার। সবাই এ, আব- আব্দুল মুত্তালিবের মুখের দিকে তাকায় বসতো, গোল হয়ে চাঁদের মতো বৃত্তাকারে। আব্দুল মুত্তালিব অপোজিট পাশে বসতেন, তাদের দিকে, সবার দিকে মুখ করে। তার জন্য একটু উঁচু আসন, দস্তরখানার মতো বিছানো ছিল, কার্পেট মতো, সেখানে তাকিয়া ছিল। কেউ সেখানে বসার সাহসও করতো না। কিন্তু দারুন নাদওয়ায় আব্দুল মুত্তালিবের পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন এবং সেখানে তিনি তাকে বসাতেন। তো এই অবস্থায় তখন তাকে কেউ সরাতে গেলে কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন যে না, ওকে এখানে বসতে দাও। আব্দুল মুত্তালিবের আর একটা হচ্ছে, যেটা আমরা এর আগে এক আলোচনায় বলেছি এক পর্বে, সম্ভবত দ্বিতীয় না তৃতীয় পর্বে, আমার এই মুহূর্তে মনে নেই, দ্বিতীয় পর্বে বোধহয়। আব্রাহা যখন আব্রাহা এবং আব্দুল মুত্তালিবের নামটা ইতিহাসে মক্কা সেই সূরা তাফসিরে, সূরা ফিলের তাফসিরে অটোমেটিক্যালি চলে আসে আব্রাহার নাম। আব্রাহা ছিলেন একজন নিগ্রো গোঁড়া খ্রিস্টান,
এবং সেনাপতি, আর্মি থেকে কুপ করে উনি ক্ষমতা দখল করেছিলেন জাস্টিনিয়ান সাম্রাজ্যের, ইয়েমেনের। এবং তার পেশা এবং যেহেতু আর্মি, পেশা এবং তার ক্ষমতা, এই দুটোই তাকে দাম্ভিক করে তুলেছিল। কারণ সে জাস্টিনিয়ান সাম্রাজ্যের পক্ষ থেকে আর্মি অভিযানে এসে সে ইহুদি ইয়েমেনে রাজাকে মানে ওই সময়কার সমকালীন রাজাকে পরাজিত করেছে, কাজে তার এই জয়, সে বীর, বীর হিসেবে তাকে সম্মান দেওয়া হতো। ফলে এই ক্ষমতা, জনপ্রিয়তা, তার পেশা, এই সব মিলে তাকে দাম্ভিক করে তুলেছিল। জনসমর্থন লাভের আশায় বিভিন্ন বড় বড় প্রজেক্ট, এই বড় বড় খাল, ব্রিজ, হ্যাঁ, এই যা করা সব বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছিল। ব্যবসা, ট্যুরিজম উন্নয়নে কাবার বিকল্প একটা কানিসা বানাইছিল। কানিসা হচ্ছে আরবিতে গির্জা বলে। এবং বলেছিল যে তোমরা গির্জা বন্ধ করো, এই কাবাতে এখন যাওয়া লাগবে না, এখন এখানে তোমরা আসো, তাহলে তো 4 মাস যদি এখানে ব্যবসা হয়, গির্জা তওয়াফ করতে হয়, এখানে হজ করতে হবে, তওয়াফ করতে হবে ইয়েমেনে সানাতে, এখানে যদি 4 মাস সারা ইয়ে থেকে, আরব থেকে ট্রিপের লোকজন আসে, তাহলে 4 মাস ব্যবসা করা মানে ট্যুরিজম। হোসনি মুবারক যেটা করেছিল, আনোয়ার সাদাত এবং হোসনি মুবারক ইয়েতে, মিশরে, আধুনিক জীবনে, আধুনিক ইতিহাসে আমরা দেখতে পাই যে মিশরে যে এই পশ্চিমা কালচার ঢোকানোর পিছনে এই দুইজন, বাদশাহ ফারুক থেকে শুরু হয়েছিল অবশ্য, এই দুজন হচ্ছেন তাদের মদের বার থেকে শুরু করে, ক্যাসিনোতে চালু করা থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে, বিচ তৈরি করা, এসবের পিছনে বড় বড় প্রজেক্ট করার পিছনে কথা ছিল কথা ছিল, সারা দুনিয়া থেকে মিশরে আসবে, ট্যুরিস্ট আসবে, আমাদের ইকোনমি শক্তিশালী হবে। আমরা আমি গত বছরও মিশরে গেছি। শক্তিশালী হওয়ার পরিবর্তে কী ধরনের অর্থনৈতিক দুর্দশায় তারা নিপতিত হয়েছে, এটা পৃথিবী সবাই জানে। আমি নিজের চোখে দেখেছি সেখানে, আমি যেহেতু সেখানে যাতায়াত করেছি। তো ফলে যেটা বলছিলাম, আব্রাহা এই কাজটা করেছিল। উদ্দেশ্য ছিল ইয়েমেনের ইকোনমি শক্ত করবে। আসলে এক আরব বেদুইন শোনার পরে মনে হয়েছে যে বেটা, আমাদের কাবার তো অফ বন্ধ করবে, কাবায় ওকাজ মেলা হবে না, কাবাতে যে হারামে 4 মাস যে হয়, হজ হয়, সেটা হবে না, এখন সেখানে যেতে হবে, আব্রাহার কাছে আমাদের যেতে হবে। তো এই রাগে পুরো কাবা, মক্কা, আরবরা, হেজাজের আরবরা যখন ফুঁসছিল, এর মধ্যে এক বেদুইন, মাথা মোটা, মানে একটু গোঁয়ার টাইপের বেদুইন, একবার ব্যবসার ছদ্মবেশে, ব্যবসায়ীরা তো আসা যাওয়া করতোই, আরবের লোকজন, মক্কার লোকজন ব্যবসার ছদ্মবেশে ব্যবসায়ী হিসাবে এখানে আসে, আসে রাতের অন্ধকারে এই কানিসাতে, এই গির্জায় সেখানে মল ত্যাগ করে, পায়খানা করে পালায়ে যায়। এই যে ডিফিকেশন, এই যে অপমান করা, অবমাননা করা, তা অপবিত্র করা, এইটাতে একটা তো দাম্ভিক ইয়ে আব্রাহা, এরপরে সে 47,000 সৈন্য, 13,000 পদাতিক সৈন্য, 13,000 উষ্ট্রারোহী বা অশ্বারোহী সৈন্য, এই মোট 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে কাওয়া ভাঙতে গেল, একেবারে মাটির সাথে ধুলায় মিশায় দেবে, এই করে সে রওনা দিল। আব্রাহার সাথে কত, আব্রাহা যখন ওখানে যে হাজির, যে আগেই ঘোষণা দিছে, দেখো আমরা কিন্তু কাবাব ধ্বংস করতে আসছি। তা আব্রাহার এই বিশাল বাহিনীর জন্য তো রসদ দরকার, খাবার দাবার ছিল রাস্তার কাছে, প্রতিমধ্যে যার যা পেয়েছে, 43 দিন ধরে গেছিল আর কি, সে 43 দিন ধরে সফর করেছে, লম্বা সফর। মাঝখানে আরবরা ছোটখাটো প্রতিরোধ করার চেষ্টা করেছে, সেখানে হয়নি। আব্রাহা কোনো বাধাই মানেনি, এবং কাবাতে যে হামলা করার আগে সে তাদের বলেছে আমরা কিন্তু কাবা ধ্বংস করব, তোমরা ইয়ে করো, এবং আত্মসমর্পণ করো। এবং ওই অনেকের উট, ভেড়া দখল করে ধরে নিয়ে আসছে, তার ভিতরে ওই ইয়ে আহ, আব্দুল মুত্তালিবের সম্ভবত শখানেক উট ছিল, বা তারও বেশি হতে পারে, আমার এই মুহূর্তে মনে নাই। উট ছিল, সেগুলো ধরে নিয়ে আসছে। এখন পুরো আরবে হইচই পড়ে গেছে মক্কায়, যে কারণ মক্কার জীবনের মূল, যে বেঁচে থাকার যে মূল তাদের সেটা হচ্ছে যে এই কাবা। একে তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, দ্বিতীয়ত এই কাবা কেন্দ্রিক তাদের ব্যবসা বাণিজ্য, তওয়াফ থেকে শুরু করে সব চলে। কাবাতে যাওয়ার পথে, তায়েফে, তারপরে যে সামনের দিক থেকে আসার পথে, এখন যেগুলোকে আমরা ওই মিকাত বলি, এই বিভিন্ন জায়গায়
এই কাবাতে তওয়াফ করতে যাওয়ার আগে এরকম জায়গায় জায়গায় লাত ওজ্জা সব বিভিন্ন মূর্তিগুলো, ছোটোখাটো মূর্তিগুলো বসানো হতো, এবং সেই সব মূর্তিগুলো আমাদের দেশে যেমন রাস্তার পাশাপাশি লাল সালু বসানো হয়, বিভিন্ন বাবার দরবার বসানো হয়, কবর, খানকা সেরকম থাকতো, এবং সেখানে ওই ভেট দিতে হতো। তওয়াফের জন্য বিশেষ ধরনের পোশাক কিনতে হতো, তওয়াফের জন্য বিশেষ ধরনের আগরবাতি কিনতে হতো, তওয়াফের জন্য বিশেষ ধরনের পারফিউম কিনতে হতো। তো এইগুলো সব ছিল আরবদের ব্যবসা, এগুলো বিক্রি হতো, ব্যবসা হতো। বছরে 4 মাস তারা ওখানে ব্যবসা করতো, আর বাদ বাকি শীতের সময় গরমের সময় তো ইয়েমেন আর সিরিয়া যেত। সো পুরো সময়টা তাদের, পুরো ব্যবসাটাই, তাদের পুরো জীবনটাই ছিল ব্যবসা কেন্দ্রিক। যে 4 মাস যেতে পারতো না, সেই 4 মাস তারা এই কাবাকে কেন্দ্র করে এখানে ব্যবসার একটা বিভিন্ন ধরনের আগে বাংলাদেশে যাদের বয়স এখন 50, তারা জানেন একসময় বাংলাদেশে হতো, জেলায় জেলায় এক্সিবিশন হতো মাসব্যাপী, খুব ব্যবসা হতো। তো সেরকম ছিল। তো ওরা যখন দেখেছে যে আরবদের এটা হইচই পড়ে গেছে যে আমাদের জীবন তো বরবাদ হয়ে যাবে, আমাদের সমাজ বরবাদ হয়ে যাবে, আর তাছাড়া আল্লাহর ঘর ভাঙতে আসছে, সেই জন্য আব্রাহার সাথে নেগোসিয়েশনে আসছিল আব্দুল মোত্তালেব। আব্রাহা এক পর্যায়ে যখন তাকে কোনো মতেই মানানো যায়নি, তখন উনি বলছেন আমাকে উটগুলো দিয়ে দেন। এসে বলছে আমাকে উট দেন, আমার উটগুলো ফেরত দাও, আপনার লোক আমার উট নিয়ে আসছে। আব্রাহা চিন্তা করছে যে এই লোকটা দেখে তো সমীহ করেছে, যে তার অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ চেহারা, তার তাছাড়া জাস্টিনিয়ান সাম্রাজ্যের রোমান সম্রাট যার ব্যাপারে দিয়েছে, কি বলে, তাজকিয়া দিয়ে রেখেছে, তাকে তো আর অবজ্ঞা করা যাচ্ছে না। তো বলেছে যে আমি তো আপনার ব্যাপারে আমার ভালো শ্রদ্ধা ছিল, আমি আপনাকে আপনার ব্যাপারে অন্যরকম ধারণা ছিল, আমি ধরেই নিয়েছিলাম আপনি, আমি আপনার কাবা ভাঙতে আসছি, আপনি সেই ব্যাপারে কথা বলবেন, আপনি এসে আপনার এই সামান্য কয়টা উটের কথা বলছেন। কয় দেখো আমি তো উটের মালিক, আমি উট চাই। আর কাবার যিনি মালিক উনি কাবার ঘর সামাল দেবেন। কাবার মালিক কে? কে? আল্লাহ, এটা বাইতুল্লাহ। আমার হাত থেকে আজকে কাবা, কালকে কাবাকে কেউ ভাঙতে পারবে, রক্ষা করতে পারবে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যে আরব সমাজ লাত উজ্জা হবলের পূজা করত, আব্দুল মুত্তালেব কাবা রক্ষা করার বেলায় এই লাত উজ্জা হবলের কথা কিন্তু বলেননি। উনি বলেছেন কাবার মালিক আল্লাহ। এই যে আল্লাহর কনসেপ্ট আব্দুল মুত্তালেবের মুখে, আব্দুল মুত্তালেবের মনে, এইটা সিগনিফিক্যান্ট। পারিবারিক ঐতিহ্য, বোধ, বিশ্বাস প্যারেন্টিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বাচ্চাদেরকে লক্ষ্মী সোনা বলে রাখি, আমরা জানিও না মুসলমান ঘরের বাচ্চা লক্ষ্মী সোনা হতে পারে, লক্ষ্মী হতে পারে না, কিন্তু আমরা ডাকি এই বোধ বিশ্বাসের কারণে। আব্দুল মুত্তালেব ফিরে এসে কাবার গোলাপ গেলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন। ওইদিকে ও come on, man. ওইদিকে রবিবার 1 মার্চ 571, রোববার দিন, যেহেতু আবরাহা ছিল হচ্ছে জাস্ট খ্রিস্টান, তো সে রোববার দিন তাদের সাপ্তাহিক প্রার্থনা, আমাদের যেমন জুম্মা মুসলমানদের, তো সাপ্তাহিক প্রার্থনার দিন সেও তার ঈশ্বরের কাছে তার বিশ্বাস মতে প্রার্থনা করেছে তার পাদ্রীদের নিয়ে। ঈশ্বর, আমি আগামীকাল তোমার করবো, তোমার নাম সমুজ্জ্বল করার জন্য এই ঘর, কাবা ঘর ভাঙতে যাব। দুইজন নেতা দুই সত্তার কাছে দোয়া করছেন। পরদিন 2রা মার্চ 571, সোমবার 21শে মুহররম, দিনটা ছিল ইয়াউমাল আবাবিল। এই দিন আল্লাহ দোয়া কবুল করেছেন কার? আল্লাহ দোয়া কবুল করেছেন আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের মনের এই চেতনা এখানে ভাস্বর, এক আল্লাহর শক্তি, ক্ষমতার অস্তিত্ব, আমল ফিলের চেতনা। আর সেটাই আব্দুল মুত্তালিব, আমিনা সহ সংশ্লিষ্ট সকলের চেতনা। মনে আছে আমিনা, মা আমিনা যখন তার সন্তানকে বিবি হালিমার কাছে তুলে দেন, তখন কি দোয়া করেছিলেন? আমি গত পর্বে বা তার আগের পর্বে এটা আলোচনা আপনাদের দেখিয়েছি। কাজেই মক্কার কাফেররা এই এই এটাকে দেখেছে দেবতার কারিশমা হিসাবে, কিন্তু আব্দুল মুত্তালেব এবং মা আমেনা তারা জানতেন এটা আল্লাহর মোজেজা, আল্লাহর সাহায্য।
এই যে ঘটনা, এই যে ইতিহাস, এই যে ঐতিহ্য, এই যে সাংস্কৃতিক চেতনা, এটা হচ্ছে তাদের পারিবারিক ফেথ, কনসেপ্ট অ্যান্ড বিলিফ। প্যারেন্টিং এর জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা ইতিহাস ঘাটলে দেখি যে এই সংস্কৃতির ধারকরাই পরবর্তীতে ওই যারা ওই যে হবল আর ইয়ের একনিষ্ঠ অন্ধ যুক্তিহীন ভক্ত ছিল, তারা কেউ হেদায়েত পায়নি। আবুল আহাব, আবু জেহেল, তারপরে ইয়ে মুগীরা, হুম, এরা কেউ হেদায়েত পায়নি। ইসলামের ইতিহাস তার সাক্ষী। যারা ইসলামের ইতিহাস চর্চা করতে চান, রসুল সাল্লামের সিরাত চর্চা করতে চান, তাদের কাছে এখানে এই রকম ঘটনাগুলো ফাঁকে ফাঁকে শেখার অনেক কিছু আছে। আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের সন্তানদেরকে সেগুলো নিয়ে সচেতন করতে পারি। আব্দুল মুত্তালেব দারুন নাদওয়াতে বিচারের কাজ করতেন, যেহেতু উনি সমাজপতি ছিলেন। মক্কার সর্দার হিসেবে সেখানে তার একক এবং বিশেষ আসন ছিল। কেউ সে আসনে বসতেন, আমি আগেই বলেছি, শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বসতেন। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লোকজন সরাতে চাইতো সেখান থেকে, কিন্তু আব্দুল মোতালেব সেটা হতে দিতেন না, বারণ করতেন, বলতেন, শোনো, আমার ছেলেকে এখানেই বসতে ও থাকতে দাও, কেউ সরাবে না। বড় মোবারক শিশু, এ বাচ্চা বড় মোবারক বাচ্চা, আল্লাহর কসম, এর মর্যাদাই আলাদা। কে বলছেন এটা? আব্দুল মুত্তালেব বলছেন। দাদা তার নাতির ব্যাপারে বলছেন। এবং উনি এ কথা বলতে বলতে তার রসুল আসলামের কোমরে হাত দিয়ে নিজের পাশের দিকে টেনে একেবারে পাশে বসাতেন, যেমন দাদা নানারা নাতিকে কোলে পাশে বসায়। এবং এই নাতির চলাফেরা দেখে আব্দুল মুত্তালিব খুব খুশি হতেন, খুবই খুশি হতেন উনি। একবার এক সন্ধ্যায় রাখাল সহ মাঠে, রাখালও গেছে ইয়েতে, সন্ধ্যা হয়ে আসছে, রসুল সাল্লাম ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আসতে দেরি হচ্ছে ফিরতে। সন্ধ্যা ঘনায় আসছে, রাত হয়ে অন্ধকার হয়ে আসছে। আব্দুল মুত্তালিব এই খুঁজতে লোক পাঠান যে দেখো তো। রাত 8টা 9টা 10টা হলো, আব্দুল মুত্তালিব ওই তার রাখালকে খুঁজতে কখনো পাঠাবেন না, কেউ পাঠাতো না, রাখাল তার নিজের মতো করে আসবে। কিন্তু ওনার চিন্তা হলো, আমার নাতি মোহাম্মদ এখন আসলো না কেন, অস্থির হয়ে পাইচারি করছেন। দেরি দেখে উনি এতটাই অস্থির হয়েছেন যে কাবার গিলাফ ধরে কাঁদছিলেন, দোয়া করছিলেন। এই এই ওনাকে এই সময় একজন ওই বাইরে রাখিয়ে আরব বেদুইন সম্ভবত তাকে, ওনাকে কাঁদতে দেখেছিলেন। পরবর্তীতে উনি এই ইতিহাস, এই স্মৃতি রোমন্থন করেছেন, স্মৃতিচারণ করেছেন। তো উনি বলছিলেন, রব্বি রুদ্দে ইলাইয়া, রব্বি রুদ্দে ইলাইয়া, আয় রব রুদ্দে ইলাইয়া রাকিবি মুহাম্মদ, আমার সাথী, আমার বাহন মোহাম্মদ, আমার বাহন এবং আমার বাহন মানে এই উটগুলো আর কি, এবং আমার মোহাম্মদকে ফেরত দাও, আমার কাছে ফেরত নিয়ে আসো, ইয়া রব রুদ্দাহ, ফেরত নিয়ে আসো, ফেরত দাও। ওয়াস্তারা ইনদি এই ইয়াদা, এবং আমার হাত ভরে দাও, অর্থাৎ আমার হাতে তাকে ফেরত দাও। আবেগের বশে উনি দোয়া করছিলেন। আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে উম্মে আইমানকে ওসিয়ত করেন বারাকা। তখন উম্মে আইমান তো উম্মে আইমান হননি, তখন তার নাম ছিল বারাকা। তো বারাকাকে বলছেন, বারাকা, আমার এই ছেলের প্রতিপালনের জন্য কোনো ঘাটতি না হয়, এই প্যারেন্টিং এর প্যারেন্টিং এ যেন কোনো ত্রুটি না হয়। আব্দুল মোতালেব খাবার সময় অবশ্যই তার নাতিকে ডেকে দিতেন, তাকে ডেকে পাশে বসাতেন। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই যে দারুন নাদাওয়াতে আব্দুল মোতালেবের পাশে যে বসতেন, এর ফলে কি হয়েছে, উনি ওই দাদার সালিশ বিচার, অভিযোগ শোনা এবং তার কনক্লুশনটা না, বিচারের রায় দেওয়া, এগুলো ছোট কাল থেকে নিজের চোখে দেখেছেন। এবং মজলিসি যে এটিকেট, যে নর্মস, সমাজের সভার যে যে ডেকোরাম, এগুলো তিনি ছোটকাল থেকে ওইখান থেকে সরাসরি তত্ত্বাবধানে বসে বসে শিখেছেন। আমরা এই যে সহবত, সহবতে কিভাবে বরকত হয়, মানুষের সহবতে, অভিভাবকের সহবতে, গুরুজনদের সহবে, এটা আমরা একটা পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আপাতত এটুকুই বলে রাখি। একটা ঘটনা বলি। আব্দুল মোত্তালেব যখন মারা যান তখন 84 বছর বয়স, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8।
তো তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, পুরো মক্কা ভেঙে পড়েছে তার লাশ খাটিয়া পেছনে পেছনে, লাশকে দাফন করতে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো মক্কাই যেন তার পেছনে পেছনে ছুটতেছে। 8 বছরের বাচ্চা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমার রসুল সাল্লাহ সাল্লাম, উনিও সেই লাশের পেছনে পেছনে ছুটছেন। কিছুদিন আগে মা মারা গেছে, এখন দাদার কাছেই উনি থাকতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন, সবচাইতে ক্লোজ অ্যাটাচমেন্ট, যাকে ছাড়া উনি ঘুমাতেন না, যিনি তাকে ছাড়া ঘুমাতেন না, তাকে ছাড়া খেতেন না, তাকে ছাড়া বসতেন না, এক দণ্ড যাকে তাকে চোখের আড়াল হতে দিতেন না, সেই দাদাও মারা গেছেন। রসুল সাল্লাহ সাল্লাম 8 বছরের বাচ্চা, উনি একটু অন্তর্মুখী ছিলেন, কম কথা বলতেন। তো ওনার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে, চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। উনি বাচ্চা, খালি পায়ে, অনেক লোকের ভিড়ে উনিও যাচ্ছেন দাদার লাশের পিছে পিছে। তো ওই চোখের পানি আসার কারণে উনি পথটাও ঠিক মতো দেখতে পাচ্ছেন না। একটু থেমে হাত দিয়ে চোখ যখন মুছে নিচ্ছেন, তাকায় দেখছেন যে চোখ পরিষ্কার করে দেখার চেষ্টা করছেন খাটিয়াটা কত দূর। রুহুল ইসলাম আবার দৌড়ে যাচ্ছেন, পা কিন্তু দুটো পাই খালি, খালি পায়ে আবার দৌড়ে যাচ্ছেন। ওনার চেষ্টা হলো, এই বাচ্চা ছেলেটার চেষ্টা হলো খাটিয়ার কাছাকাছি থাকা, দাদার কাছাকাছি থাকা। দাদা জীবনে তাকে এক মুহূর্ত দূরে সরেননি, আর আজকে দাদা দূরে সরে যাচ্ছেন, উনি দাদার কাছে কাছে থাকতে চাচ্ছেন। রাস্তার পাশ দিয়ে এই কাফেলার সাথে একটা পাশ দিয়ে উম্মে আইমান, উনিও যাচ্ছেন। আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, উনিও যাচ্ছেন। দুইজনেরই নজর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় ঠেকানো যাচ্ছে না, উনি মানুষের ওই ওই দলের স্রোতে উনিও হাঁটছেন। মাঝে মধ্যে চোখ যখন খুব পানিতে ভরে যাচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি চোখ মুছে আবার দাদার কাছাকাছি থাকার চেষ্টা করছেন, দৌড়ে যাচ্ছেন, কয়েক পা দৌড়ে যাচ্ছেন, আবার ওই একই অবস্থা। এই যে পেইনফুল যে সিনারিও, যে দৃশ্য, উম্মে আইমান সারা জীবন এই খুব স্মৃতিকাতরতার সাথে এই ঘটনাগুলো মানে স্মরণ করেছেন। এই আব্দুল মুত্তালিবের ভালোবাসা, তার প্যাশন, তার ট্রেন্ড, তার ছাপ, প্রভাব, মাত্র প্রায় 2-2.5 বছর রসুল সাল্লাম পেয়েছেন। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের প্যারেন্টেড হবার ক্ষেত্রে এই 2.5 বছরের ঘনিষ্ঠ সোহবত এক অসাধারণ প্রভাব রেখেছে। আমরা যদি সে আলোচনাগুলো করতে যাই, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনগুলো, যেমন ওই যে কাবা ঘর, হজরে আসওয়াদ বসানো নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছিল, তখনকার যে ভূমিকা, যে প্রজ্ঞা, বিচারের করে দেওয়া, সালিসের উভয় পক্ষে বিবাদমান গ্রুপগুলোর ভিতরে প্রায় যুদ্ধের অবস্থা তৈরি হচ্ছিল, সেখানে অত্যন্ত প্রজ্ঞার সাথে আমরা এই আলোচনাগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আসে। কিন্তু এর পেছনে এই যে ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে এই প্রজ্ঞা জন্ম নিয়েছে, তার পেছনে যে মহানায়ক ছিলেন উনি আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার ক্ষেত্রে এই দৃশ্যটা, এই ভূমিকাটা, আব্দুল মুত্তালিবের এই এই ছাপ আলোচনার বাইরে রয়ে যায়। কারণ তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর, 34-35 বছর বয়স ছিল এই ঘটনার সময়। তখনও তিনি নবী হননি, রসুল হননি, বিয়ে হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, কিন্তু তখনও নবী হননি। সমাজে একক প্রভাবশালী এবং ডিসিসিভ যেটাকে বলে, ভূমিকা রাখার মতো যে ব্যক্তিত্ব ততদিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি হয়েছে, এটা হচ্ছে এই প্যারেন্টিং এর প্রভাবে। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ আমার বক্তব্য শুনেছেন ধৈর্য সহকারে।
আমরা রসুল পাক সাল্লাহ সাল্লাম, আমাদের রসুল সাল্লাহ সাল্লাম, সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম, তার জীবনের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ পাক আমাদের এই আলোচনা ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, এবং এই আলোচনার সময়টাকে আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য কবুল করুন, এবং আমরা এখান থেকে যেন আমাদের জীবনে বারাকায় পেতে পারি সে ব্যবস্থা করে দিন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আহ সম্মানিত উপস্থিতি, বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে তামজিদুর রহমান বলছিলাম। আশা করছি সকলে শুনতে পাচ্ছেন আমাকে। জি, জি, আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছি, আমাদের শুনতে পাচ্ছি। আমাদের আজ এই সিরাতের আলোয় প্যারেন্টিং শীর্ষক আয়োজনের চতুর্থ পর্বে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত স্যার জিয়াউল হক স্যার খুব চমৎকার করে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল এবং পিতৃকুলের একটা পোর্শনেরও একটা ছোঁয়া বা প্যারেন্টিং এর যে জায়গাটা সেটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে 9:53 বাজে। আমরা মূলত আর দুটো পর্ব আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত স্যারের কাছ থেকে পাবো। দুটো পর্বে এর জন্য স্যার আমাদেরকে সময় দিয়েছেন আগামীকালকে, মানে মঙ্গলবার, এবং আগামী শনিবার। এর আগে আমরা এভাবে করে নির্দিষ্ট করে আপনাদেরকে জানাতে পারি নাই, কেননা স্যারও অনেক ব্যস্ত, আমাদেরও অন্যান্য ব্যাচের অনেক শিডিউল থাকে। এটা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া যদি নির্দিষ্ট ডেটগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারতেন। সেই জায়গা থেকে আমি আপনাদের জ্ঞাতার্থে আরো একবার বলছি, আগামীকাল আমাদের সিরাতের আলোয় প্যারেন্টিং এর পঞ্চম পর্ব হবে ইনশাল্লাহ, এবং একই সাথে আমাদের এই আয়োজনের জবনিকা পাঠ ঘটবে ইনশাল্লাহ আগামী শনিবারে। আজকের যে পর্বটি চমৎকার আবেগঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের মৃত্যুর জায়গাটাতে আমরা আবেগ আপ্লুত হয়েছি। যদি এই পর্বের মধ্যে কারোর কোনো কোশ্চিন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন বা আপনার কোশ্চিনটা তুলে ধরার চেষ্টা করবেন। কেউ কি কোনো, কারোর কোনো কোশ্চিন আছে কিনা, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আমার একটু ছিল। আসসালামু আলাইকুম। জি, নুরুল আমিন ভাই। জি, হয়তো স্যার তো ডিপলি আলোচনা করছে, অনেক গভীর আলোচনা। তো জিয়াউল স্যারকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে দোয়াও করি তার অভিজ্ঞতার আলোকে যেটা বলছে। তা আমরা এই সিরাতের নবী, এটা আমরা এই কিতাব, কোন কিতাবগুলি পড়লে বা কোন কিতাবগুলি সংগ্রহ করলে আমরা ডিটেল জানতে পারবো, সেই বিষয়ে স্যার যদি আমাদেরকে কিছু গাইডলাইন দেয়, তাহলে কিন্তু আমাদের এটি মনে থাকবে বা চর্চা থাকবে। এইটুকুই ওয়েল, আমার। জি। ধন্যবাদ ভাই। আহ, আহ, কোন একটা বই কথা বলা তো ইয়ে হবে না, কারণ হয়ও না, স্বাভাবিক, এটা হওয়ার কথা না। সিরাত বিশ্বকোষ যেটা আছে 12 খণ্ডের, সম্ভবত আমার যদি সঠিক মনে থাকে 12 খণ্ডের, সেইটা এখানে আমি যেখান থেকে সহযোগিতা নিয়েছি আর কি, এটা একটা। আমি সহযোগিতা নিয়েছি আহ, ওই যে প্রফেসর ডক্টর জাকারিয়া বশির স্যার বেঁচে আছেন এখনো, একেবারে বুড়ো অবস্থায় উনি সুদানের জুবা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। আমাদের লেস্টারে থাকেন উনি, ওখানেই তার বাসা। আহ, তার 3 খণ্ডের সিরাত আছে, অসাধারণ সিরাত। সানশাইন অ্যাট মদিনা, দ্য লাইফ অফ মক্কা হচ্ছে প্রথম খণ্ড, দ্য লাইফ অফ প্রফেট মোহাম্মদ মক্কা, সানশাইন অ্যাট মদিনা। আর তৃতীয়টা হচ্ছে যে দ্য ব্যাটলস অফ ইন দ্য লাইফ অফ প্রফেট। তো এই 3 খণ্ড। তো আমি ওখান থেকে কিছু সহযোগিতা নিয়েছি। আর একটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্নাম করার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের চরিত্র হননের জন্য, এবং তার মিশনকে ডিমিন করার জন্য, অপাঙ্ক্তেয় এবং ইয়ের জন্য একটা খ্রিস্টান গবেষক আছে বেঞ্জামিন ওয়াকার, তার ফাউন্ডেশনস অফ ইসলাম, দ্য মেকিং অফ এ ওয়ার্ল্ড ফেথ, একটা বই আছে। বইটা অসাধারণ একটা বই, কিন্তু আহ, এই ভদ্রলোকের এই এই ভদ্রলোক বলবো না, নরাধমের উদ্দেশ্য ছিল রসুল সাল্লামের এবং তার পুরো বংশ পরিক্রমা এবং তার সমস্ত বংশ পরিক্রমা, বিশেষ করে তার এই রেসালাতকে অস্বীকার করার। তো সে এখানে একটা আহ, বিশাল ইয়ে, মানে আহ, তার গবেষণা এটা। তো ওর মা হচ্ছে ওর বাবা ইংরেজ, আর এই ভদ্রলোকের মা হচ্ছে কলকাতার বাঙালি। আহ, তো ইয়ে বেঞ্জামিন ওয়াকা।
তার বই থেকে আমি ইয়ে করেছি, আহ, কিছু নিয়েছি। এটা খুব রিস্কি কাজ যদিও। আর হচ্ছে আরেকজন হচ্ছে ট্রু হিস্ট্রি অফ ইসলাম, প্রফেসর ডক্টর ডক্টর কি যেন ওনার নাম, পাকিস্তানি অরিজিন, এখন টেক্সাসে আছেন। উনি বোধহয় ইন্তেকাল করেছেন গত 2 বছর আগে। শিব্বির, ডক্টর শিব্বির, তার বই থেকে, ওখান থেকে কিছু সহযোগিতা নিয়েছি। আর হচ্ছে এডওয়ার্ড গিবনের একটা বই আছে, দ্য রাইজ অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার। তাতে 51তম চ্যাপ্টার, যেটা সেটা রুহুল সাল্লামের জীবনীর উপরে করা। একজন খ্রিস্টান হিসাবে উনি 1700 বোধহয় 69-70 68 না 69 এই বইটা করা। তো অনেক পুরনো বই, কিন্তু অনেক রিচ বই। আর আরেকটা বই হচ্ছে আর্নল্ড টয়েনবি, দ্য ম্যান অ্যান্ড দ্য মাদার নেচার। তো এখানেও বেশ কিছু ইয়ে আছে। তো পশ্চিমাদের এই খ্রিস্টান ঐতিহাসিকদের থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে তথ্য নেওয়া খুব রিস্ক। কিন্তু তারা যেভাবে গবেষণা করেছে এবং তুলে নিয়ে এসছে কোনো কোনো দিক, বিশেষ করে আরবদের সমকালে নিয়ে প্রেক্ষাপটগুলো, সেটা খুব অসাধারণ। একটু সাবধান থাকতে হয় যে ওরা কোন জায়গায় যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মভাবে ডিমিন করতে চেয়েছে। তো এর পাশাপাশি সিয়ারুস সাহাবা গ্রন্থে, সেটা হচ্ছে প্রায় সম্ভবত 11 খণ্ডের বই, সিয়ারুস সাহাবা থেকেও আমি কিছু সহযোগিতা নিয়েছি। তো এরকম বিভিন্ন বই থেকে আমার সহযোগিতা নেয়া। আর আমার নিজের 6 খণ্ডের আসছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন আর কি, গার্ডিয়ান থেকে। এই সমস্ত আমি যেগুলো বললাম, সংক্ষেপে উপস্থাপন করলাম, এগুলো সেই 6 খণ্ডের সিরাতে এগুলো থাকবে ইনশাআল্লাহ। 2500 পৃষ্ঠার বই, 6টা খণ্ডে বিভক্ত, সেখানে থাকবে এটা কি ইনশাআল্লাহ স্যার আল্লাহ। পাবলিশড হয়েছে আপনার বই 6 খণ্ড স্যার? জি, এটা গার্ডিয়ান পাবলিকেশন করতেছে বইটা। ও, গার্ডিয়ান পাবলিকেশন করতেছে। জি, জি। স্যার কবে এটা নাগাদ হবে? এটা আজকে তো কয়েক বছর ধরে লিখছি এখন। সিরাত তো রুহুল হাসানের সিরাত প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হয়। তারাও ইয়ে করতেছে, একটু ক্রস চেক করতেছে, আমিও ক্রস চেক করতেছি। দোয়া করবেন এই আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। স্যার, স্যার এই বইটা কবে নাগাদ আসতে পারে এরকম কোনো আহ, তথ্য কি না, আমরা এটা পেতে পারি? এই বছরের শেষের দিকে হয়তো হতে পারে, আগামী বছর শুরুতে। ওই যে বলেছি যে এই পুরো তথ্যগুলো, রেফারেন্সগুলো ক্রস চেক করতে একটু সময় নিচ্ছে। শুকরান, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আয়োজনে আর কারোর কোনো বক্তব্য, অভিব্যক্তি বা কোনো প্রশ্ন আছে কিনা কারোর? শুকরান, আলহামদুলিল্লাহ। আমরা আয়োজনের যে পর্যায়ে আছি, হুজুর কেউ... আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তো ক্লাসে সম্পূর্ণভাবে উইলিংলি থাকতে পারি নাই। ভিডিও ব্যাকআপটা কোনোভাবে পাওয়া যাবে কিনা? আমাদের গ্রুপগুলাতে আপনি নক করেন, প্রত্যেকটা ক্লাস শেষেই আমরা আসলে গ্রুপের আহ, যে গ্রুপটার থেকে আপনি জয়েন করেছেন ওই গ্রুপে দিয়ে দেওয়া হয়। গত 3 ক্লাসেরও দিয়ে দেওয়া হয়েছে, এটাও ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন। আর যে ভাইয়া জিজ্ঞেস করেছেন, আমি জানি না আপনি গত পর্বগুলো করেছেন কিনা, আমাদের বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে যত আয়োজন আমরা আলহামদুলিল্লাহ করছি, সামনে রমজান কেন্দ্র করে আমাদের আরো বেশ কিছু শায়েখদেরকে নিয়ে আমরা চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে দারুণ কিছু আয়োজন করতে চাচ্ছি বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে। যারা বিভিন্ন ব্যাচের কোরআন এবং হাদিসের শিক্ষার্থী, তারা সহ সহ যারা নতুন বাংলা ইকরা একাডেমির এই আয়োজনে প্রথমবারের মতন এসেছেন, সকলকে আহ্বান জানাই বাংলা ইকরা একাডেমির এই আয়োজনগুলো যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমাদের এই জায়গা থেকে সকলেই এগিয়ে আসবেন ইনশাল্লাহ। আমাদের এই আয়োজনগুলো আরো সহজতর, সুন্দরতর করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আজকের আয়োজন এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। কালকে ফুল ডে কি আর, কালকে ফুল ডে কি আর চাচা।